নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তাই এখন দুই বাংলার দুই সুপারস্টারকে নিয়ে কথা বলবো। এক হচ্ছে ওপার বাংলার সুপারস্টার শাকিব খান এবং এপার বাংলার সুপারস্টার হচ্ছে দেব। এদের দুইজনের একটা বড় আপডেট নিয়ে চলে এসেছে। সেই আপডেটগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে যদি শাকিব খানকে নিয়ে কথা বলি, শাকিব খানের যে দরদ সিনেমাটা আছে, যেটা অনন্য মামুন পরিচালনা করছে সিনেমার, তা দরদ বা দার যাই বলুন, তা ওই সিনেমার বাজেট সামনে এসছে এবং বাজেট সম্বন্ধে জানা গেছে যে অনন্য মামুন নিজে জানিয়েছেন যে 10 কোটি টাকা নাকি এই সিনেমার বাজেট হতে চলেছে, দরদ সিনেমাটা। এবং এই সিনেমাটাকে তিনি বলছেন যে খুব ভালো একটা সিনেমা হতে চলেছে। বাংলার বাজারে এরকম টাইপের সিনেমা তৈরি হয় না। খুব সুন্দর একটা গল্প হবে এই সিনেমার মধ্যে, যাতে অডিয়েন্স এঙ্গেজ থাকেন। এবং এই 10 কোটি টাকা ব্যয় করা হচ্ছে সেটা পুরোপুরিভাবে জাস্টিফাইড হবে সিনেমা দেখার পর, তিনি এটা বলছেন। এবং তার সাথে সাথে বলছেন যে যেই বাজেটে আমরা এই সিনেমাটাকে নির্মাণ করছি, সেই বাজেটে মানে আমাদের এই এপার বাংলা মানে বাংলাদেশের গতানুগতিক 10-12টা সিনেমা নির্মাণ করা হয়ে যাবে। তা তিনি এত সুন্দর করে অ্যাসুরেন্স দিচ্ছে যে দরদ সিনেমাটা ভালো করে হবে। এবং তার সাথে সাথে দরদটা কিন্তু খুব ভালো লার্জ লার্জ স্কেলে শুট করা হচ্ছে, কিছুটা বাংলাদেশে হয়েছে, কিছুটা আমাদের ইন্ডিয়াতে বেনারসে শুট করা হয়েছে। তাই বলিউডের থেকে দুইজন অ্যাক্টর থাকবে, এই সোনাল চৌহান এবং রাহুল দেব। তাই ভালো ভালো কিন্তু এখানটা মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু একটা পজিটিভ ভাইবস পাচ্ছি এই সিনেমার তরফ থেকে। এবং এটা কিন্তু প্যান ইন্ডিয়া আকারে ইন্ডিয়াতেও রিলিজ হবে এবং তার সাথে সাথে বাংলাদেশেও মুক্তি পাবে। আর তার সাথে সাথে বলে রাখি, এই সিনেমাটা নাকি 14ই ফেব্রুয়ারির উইকেন্ডে মানে ভ্যালেন্টাইন্স ডে উইকেন্ডে নাকি রিলিজ হওয়ার কথা ছিল। যেহেতু ইন্ডিয়াতে যে যারা ডিস্ট্রিবিউট করবে এই সিনেমাটিকে, দরদ বা দার্দ সিনেমাটিকে, তারা বলে যে আমাদের এখানে ভ্যালেন্টাইন্স উইকেন্ডে সিনেমা চলে, বাট অতটা হিউজ ভাবে চলে না। যত বড় বড় স্টারের সিনেমা আছে তারা এই টাইমে সিনেমা নেয় না, অন্যান্য টাইমে সিনেমা আনে। তাই নাকি অনন্য মামুন চেয়েছিল যে ভ্যালেন্টাইন্স ডে উইকেন্ডেই সিনেমাটা মুক্তি পাক দুই জায়গায়, ইন্ডিয়া এবং বাংলাদেশে। কিন্তু যেহেতু ডিস্ট্রিবিউটার বলেছে, তার জন্য তিনি ডেটটাকে একটু পিছিয়ে নিয়েছেন। দরদ সিনেমাটা এখনো ডেট কনফার্ম করা হয়নি যে কবে এটা মুক্তি পাবে আসলে, কিন্তু এটা খুব শীঘ্রই এই বছর মুক্তি পেতে চলেছে, এইটুকুনি আমরা আশা রাখতে পারি। তাই এই সিনেমাটা সত্যি কথা বলতে গেলে খুবই একটা সুন্দর ভাইবস দিচ্ছে। এবার দেখা যাক বাদবাকি কি হয়। এবং শাকিব খানের সিনেমার জন্য আমি কিন্তু সত্যি খুব এক্সাইটেড আছি এই সিনেমাটা দেখার জন্য, যে এত সুন্দর একটা সিনেমা ডিরেক্টর নিজে বলছেন, তাহলে দেখার বাদবাকি কি হয়। তাই এই সিনেমাটা যবে হলে বেরোবে তবে অবশ্যই দেখে এসে আপনাদের সাথে রিভিউ করে জানাবো। এটা ছিল একটা আপডেট। আর একটা আপডেট নিয়ে কথা বলি, দেবের আপকামিং সিনেমা খাদান। তা সবকিছু জায়গায় মানে নানা রকম জায়গায় কানাঘুষো চলছিল যে অঙ্কুশের যেটা আপকামিং সিনেমা মির্জা, যেটা ঈদে মুক্তি পেতে চলেছে, তাই এই দুটো সিনেমাই নাকি মানে দুইজন অভিনেতা দুইজনের সিনেমাতেই নাকি ক্যামিও করার কথা ছিল। মির্জাতে যেমন দেবের ক্যামিও করার কথা ছিল এবং খাদানে নাকি অঙ্কুশের ক্যামিও করার কথা ছিল। মানে এটা একটা কানাঘুষো শোনা যাচ্ছে, বাট এটা কিন্তু অঙ্কুশ নিজে কনফার্ম করে বলেছেন যে এটা মানে শুধু একটা গুজব, এছাড়া আর কিছুই না। কারণ এখন মানে বাংলা সিনেমার এরকম পরিস্থিতি নেই যে বাংলা সিনেমার অন্যান্য স্টার এসে ক্যামিও করে দিয়ে যাবেন। কারণ বাজেটের সব থেকে বড় একটা ফ্যাক্টর করে। কারণ একটা অভিনেতা যখন আরেকটা সিনেমাতে এসে অভিনয় করবে, তখন কিন্তু বাজেটটা বেড়ে যাবে। এটা বলিউড করতে পারছে বা সাউথ করতে পারছে, তার একটাই কারণ, তাদের ওখানটা বাজেটটা আছে। বাট আমাদের এখানে বাজেট নেই। কিন্তু ভবিষ্যতে এরকম একটা কিছু হবে, সেটা তিনি আশ্বাস দিচ্ছেন যে ভবিষ্যতে যদি ভালো জায়গায় যায় বাংলা কমার্শিয়াল সিনেমা, তখন কিন্তু একটা ভালো কিছু এরকম ক্যামিওস, বড় বড় স্টারদের ক্যামিওস আমরা দেখতে পারি। তাই এই ছিল ওভারঅল আপডেটগুলো। খাদান সিনেমাতে কিন্তু খাদান বা মির্জা সিনেমাতে মানে দেবের মির্জাতে কোনো ক্যামিও থাকতে চলছে না। এবং খাদান সিনেমাতে অঙ্কুশের কোনো ক্যামিও থাকবে না, এটা অঙ্কুশ নিজে কনফার্ম করেছে। এবার দেখার এটা তারা লুকিয়ে রাখছে নাকি সিনেমা হলে দেখার পর সেটা বোঝা যাবে। এবার অনেক সময় হয় কি যে মেকার্সরা লুকিয়ে রাখে, মানুষ অডিয়েন্স যখন হলে গিয়ে সিনেমাটা থাকে তখন একটা আলাদা শক ভ্যালু পায়। তাই এই ছিল আমার ওভারঅল দুটো সিনেমা, দুটো আপডেট নিয়ে বড় বড় কথা, এবং দুই সুপারস্টারকে নিয়ে বড় বড় যেই দুটো আপডেট ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কোন আপডেটটা নিয়ে বেশি খুশি সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানান। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে অল করে দিন, তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এমন করার মতো টাটা, বাই বাই।